আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ দার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10 সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড। দেখো, ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, ক্লাস 10 জীবনবিজ্ঞান ও পরিবেশ পরিচয়, চৌধুরী ভট্টাচার্য সাঁতরা, এই পাঠ্য বইটির 4র্থ অধ্যায়। দেখো, অভিব্যক্তি ও অভিযোজন এই চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা হবে। পার্ট 1 ভিডিওতে আমি তোমাদের এমসিকিউ এবং এক কথায় উত্তরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে ভিডিও আপলোড করেছি। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা ফলো করো। 4টে সাবজেক্টের প্লেলিস্টে লিঙ্ক পাবে, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোল। প্রত্যেকটা নতুন সংস্করণের বইয়ের অনুশীলনীর প্রশ্ন তো আমি আপলোড করে দিয়েছি। আর তোমরা কোন প্রকাশনের বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে সেই প্রকাশনের বইয়ের অনুশীলনীর প্রশ্ন আমি এইভাবে আপলোড করে দেবো। তো আজকে আমি দেখো শুরু করবো এখান থেকে, এই যে শূন্যস্থান পূরণ থেকে শুরু করব। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো এখানে 31-এর প্রশ্ন কি বলছে, দেখো, জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল কিছু বৃহৎ ক্লয়েড অণুর সমন্বয়। তাহলে এখানে উত্তর কি হবে, লিখবে কোয়াসারভেট। 31 হলো। 32 নম্বরের প্রশ্ন দেখো, 32-এর প্রশ্ন বলছে, দেখো, অঙ্গের ব্যবহার ও অব্যবহার ড্যাশের সূত্র কি লিখবে, এটা ল্যামার্কের সূত্র। 33 নম্বরের প্রশ্ন কি বলেছে, দেখো, আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নং আঙুলের রূপান্তর। কত নম্বর হতো, তৃতীয়। উত্তর কি হবে, তৃতীয় নং আঙুলের রূপান্তর হয়ে গেল। 34-এর প্রশ্ন দেখে নাও, নিউ মেটাফোর থাকে। 34 নম্বর প্রশ্ন দেখে নাও, নিউ মেটাফোর থাকে ড্যাশ উদ্ভিদে, কি লিখবে এটা, উত্তর হচ্ছে সুন্দরী গাছে। 35 নম্বরের প্রশ্ন দেখো, ঘোড়ার বিবর্তনের আদিমতম পূর্বপুরুষটি ছিল, উত্তর হচ্ছে তোমার ইওহিপ্পাস। উত্তর হলো ইওহিপ্পাস। নেক্সট হচ্ছে আমাদের 36, ড্যাশ বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে, উত্তর লিখবে অপসারী। শূন্যস্থানে কি লিখবে, অপসারী বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। চলে আসে আমাদের সত্য বা মিথ্যা নিরূপণ করো। 37-এর প্রশ্ন বলেছে, দেখো, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশ বৃদ্ধি করে, এটা একদম রাইট অ্যান্সার, তাই এখানে রাইট দিয়ে দিলাম আমি। 38-এর প্রশ্ন বলছে, বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, দেখো এটাও একদম রাইট অ্যান্সার। আচ্ছা, 39-এর প্রশ্ন দেখো, বলছে মটরের পত্র আকর্ষ থাকে, তো এটাও একদম রাইট অ্যান্সার। 40 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখে নাও, যে প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের প্রতিপাদ্য, তো এটাও তো একদম রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 41, দেখো, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, তো এটাও একদম রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলে আসছে আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। 42-এর প্রশ্ন কি বলেছে, দেখো, ইকুয়াস ইস টু প্লিস্টোসিন, মানে ইকুয়াস হচ্ছে এই যুগের, তাহলে ইওহিপ্পাস কোন যুগের হবে, ইওহিপ্পাস হচ্ছে লিখবে ইওসিন, হচ্ছে ইওসিন হচ্ছে শূন্যস্থানে বসা, হস্যই ও দন্তেশ্বয় হস্যই দন্তের ন। নেক্সট দেখো 43 কি বলেছে, দেখো, পিস্টিলোট ইস টু নিষ্ক্রিয় গর্ভকেশর, তাহলে এখানে কি হবে, দেখো, স্ট্যামিনোট হচ্ছে, উত্তর লিখবে তোমার পুংকেশর, শূন্যস্থানে কি লিখছো তোমরা, পুংকেশর লিখে দেবে, হয়ে গেল। আচ্ছা নেক্সট প্রশ্ন বলেছে বিসদৃশ বেছে লেখো। 44-এর প্রশ্নটা কি বলছে দেখে নাও, কক্কিস, অগ্নাশয়, উপক্ষার, অ্যাপেন্ডিক্স। দেখো, কক্কিস, উপবল্ল আর অ্যাপেন্ডিক্স প্রত্যেকটাই তো নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে অগ্নাশয় হচ্ছে এখানে মিশ্র গ্রন্থি, তাহলে অগ্নাশয়টা মিশ্র, তাহলে এটাই হচ্ছে সবার থেকে আলাদা, তাহলে অগ্নাশয় হলো আমাদের সঠিক অ্যান্সার। 45, পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম আর মানুষের হাত, এই চারটির মধ্যে সব থেকে আলাদা কোনটা, মানুষের হাত, হয়ে গেল। এবার দেখো, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। 46 বলেছে, দেখো, তিমির প্যাডেল, সমসমস্ত অঙ্গ, ঘোড়ার অগ্রপথ এবং মানুষের হাত, এই 4টি কিন্তু একটি বিষয়ের অন্তর্গত, সেটা হচ্ছে
সেটা হচ্ছে দেখো সমসমস্ত অঙ্গ, কারণ তিমির প্যাডেল বলো, ঘোড়ার অগ্রপথ বলো, মানুষের হাত পথ সবই কিন্তু এই যে সমসমস্ত অঙ্গের উদাহরণ। তাহলে এটা হলো সমসমস্ত অঙ্গ। নেক্সট হচ্ছে 47 বলছে দেখো উদরপেশী নিষ্ক্রিয় অঙ্গ আর নিকটিটেটিং পর্দা কক্কিস, তাহলে এটা প্রত্যেকটাই কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে উত্তর হলো কি নিষ্ক্রিয় অঙ্গ, কারণ প্রত্যেকটাই নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ। আচ্ছা, এবার আমরা দেখে নেবো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভটা। যেমন দেখো বাদুড়ের ডানা, এটা হচ্ছে অপশন সি করে দেবে, সমবৃত্তি অঙ্গের একটি উদাহরণ। 2 নম্বর দেখে নাও ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে অপশন এ করে দাও। আর প্রাকৃতিক নির্বাচন হচ্ছে অপশন বি হবে, ডারউইনের এটা সূত্র। ঠিক আছে, আজকের ভিডিও একদম ছোট্ট, কারণ আজকে আমি এই অবধি রাখলাম ভিডিওটি। পরের পার্টে আমরা প্রশ্নের মান 2 আলোচনা করব, এবং ওটা 3 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্টে 5 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদেরকে পুরোপুরি বই থেকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, ভালো রেজাল্ট করতে হলে তোমরা সোমনাথ দার কোচিং সেন্টার থেকে একদম স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক নোট তোমরা সংগ্রহ করতে পারো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা কোন প্রকাশনীর বই পড়ছো কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই প্রকাশনীর বইয়েরও অনুশীলনী প্রশ্ন উত্তর আপলোড করে দেবো এইভাবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।